কুফার কিছু উগ্রপন্থী লোকদের নিকট নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু এর নমনীয়তা ভালো লাগেনি। এজন্য তারা ইয়াজিদকে উস্কানি দিতে সার্বিক পরিস্থিতির অতিরঞ্জিত বর্ণনা লিখে একটি চিঠি পাঠায়। তাছাড়াও নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু সর্বদাই ইয়াজিদের উপর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে প্রাধান্য দিতেন। তিনি প্রায় বলতেন, বাহদালের নাতির চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আমাদের নিকট অধিক প্রিয়। প্রিয় সুধী, বাহদাল হল ইয়াজিদের নানা। তিনি সিরিয়ার একটি গির্জার যাজক, যে কিনা খ্রিস্টান অবস্থাতেই মৃত্যুবরণ করে। পরবর্তীতে তার মেয়ে মাইসুন ইসলাম ধর্ম গ্রহণ করার পর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে বিবাহ হয়, আর তার গর্ভেই জন্ম নিয়েছিল ইয়াজিদ। হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুর এই কথা ইয়াজিদের অহংকারে আঘাত করে। তার উপর ইয়াজিদ যখন জানল নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু তার প্রশাসনে নিযুক্ত একজন গভর্নর হয়েও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি নমনীয় মনোভাব রাখেন, তখন সে এই ব্যাপারটা সহ্য করতে পারলেন না। ফলে তৎক্ষণাৎ নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুকে গভর্নর পদ থেকে বরখাস্ত করল। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুর মতো গভীর দূরদর্শী ব্যক্তিকে সরিয়ে সেখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নিযুক্ত করে ইয়াজিদ। ইবনে জিয়াদ ছিল চরম নিষ্ঠুর প্রকৃতির। সেই ইয়াজিদের নির্দেশ পাওয়া মাত্রই বসরা থেকে কুফায় পৌঁছে যায়। এরপর সে হন্যে হয়ে খুঁজতে শুরু করে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে, যিনি ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই। তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নির্দেশে কুফার পরিস্থিতি জানার জন্য এসেছিলেন। সে সময় তিনি হানি ইবনে উরওয়ার মেহমান ছিলেন। ইবনে জিয়াদ হানি ইবনে উরওয়াকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুর ঠিকানা দিতে অস্বীকার জানালে ইয়াজিদ তাকে নির্যাতন করে দুর্গে বন্দী করে রাখে। এ সময় মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু তাকে মুক্ত করে নিয়ে আসার জন্য প্রায় 4000 সশস্ত্র ব্যক্তিকে সঙ্গে নিয়ে দুর্গের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু পথিমধ্যেই কুফাবাসী নিজেদের স্বভাববশে ধীরে ধীরে তার সঙ্গ ত্যাগ করতে শুরু করে। এভাবে তিনি যখন ইবনে জিয়াদের মুখোমুখি হলেন, তখন তার সাথে মাত্র 50 জন মানুষ অবশিষ্ট ছিল। ফলে শুরুতে বিপুল সংখ্যক জনবল দেখে ইয়াজিদ ভীতসন্ত্রস্ত হলেও ধীরে ধীরে লোকদের সরে যাওয়া দেখে সে আশ্বস্ত হয় এবং বাকি যারা ছিল তাদেরকেও তাড়িয়ে দেয়। এরপর ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতার করতে সৈন্য পাঠায়। তখন লড়াই করতে গিয়ে তিনি আহত হয়ে পালিয়ে যান। সে সময় তাকে পথ দেখানোর মতো কেউই ছিল না। ফলে তিনি ক্ষুদপিপাসায় কাতর হয়ে উদ্ভ্রান্তের মতো কুফার অলিতে গলিতে ছুটতে থাকেন। অবশেষে তার পরিচয় জানতে পেরে এক মহিলা তাকে আশ্রয় দেন এবং পানি পান করান। তবে সেই মহিলার পুত্র ছিল ইবনে জিয়াদের সহযোগী মুহাম্মদ ইবনে আশআসের সহচর। ফলে এই খবর সে পৌঁছে দেয় এবং ইবনে জিয়াদ তখন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে সেখান থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। এমনকি এরপর হানি ইবনে উরওয়াকেও হত্যা করা হয়। অপরদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, আর এই যাত্রার খবর কুফায় ইবনে জিয়াদের কাছে পাঠিয়ে দেন হিজাজের গভর্নর আমর ইবনে সাইদ। এছাড়াও মারওয়ান ইবনে হাকামও এই খবর ইবনে জিয়াদের কাছে প্রেরণ করেন। সাথে এটাও সতর্ক করে দেন যেন অতিরিক্ত উত্তেজনার বশবর্তী হয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে এমন কিছু না করে যার ক্ষতিপূরণ তারা কোনোভাবেই দিতে পারবে না। তবে এটা ছিল একটা নসিহত, কোনো সরকারি নির্দেশনা নয়। অপরপক্ষে ইয়াজিদ সমস্ত পরিস্থিতি জানার পর ইবনে জিয়াদকে তৎক্ষণাৎ নির্দেশ দেন, সশস্ত্র রক্ষী ও গুপ্তচর নিয়োগ করো, যেভাবেই হোক হোসাইনকে যেন থামানো হয়। অপরপক্ষে একই পত্রে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য ইবনে জিয়াদকে বাহবা দেওয়া হয়েছিল। এখানে জেনে রাখা প্রয়োজন, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন বিশিষ্ট সাহাবী, আর তাকে হত্যা করার জন্য বাহবা দেওয়ার অর্থ হলো একই কাজের জন্য উৎসাহ প্রদান করা, উস্কানি দেওয়া। আর এমন বাহবা ইবনে জিয়াদের মতো নিষ্ঠুর ব্যক্তিকে সুযোগ পাওয়া মাত্রই তার প্রতিদ্বন্দ্বীকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার উন্মাদনায় লিপ্ত করার জন্যই যথেষ্ট ছিল। যদি ইয়াজিদ এসবের পরিবর্তে ইবনে জিয়াদকে এই নির্দেশনা দিতেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সসম্মানে দামেস্কে প্রেরণ করবে বা তিনি যেখান থেকে এসেছেন তাকে সেখানেই ফেরত পাঠিয়ে দেবে, তাহলে পরিস্থিতি কখনোই এতটা মারাত্মক বিগড়ে যেত না। ইবনে জিয়াদের উদ্দেশ্য যদি কেবল কুফায় বিশৃঙ্খলা থামানোই হতো, তবে এর সবচেয়ে সহজ উপায় ছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুর বরখাস্ত, তার স্থলে নিজের নিয়োগ এবং মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুর মর্মান্তিক পরিণামের সংবাদ অতি দ্রুত পৌঁছে দেওয়া। কেননা হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই সংবাদ পেলে রাস্তা থেকেই সহজে ফিরে যেতে পারতেন, কিন্তু সে নিজেই কুফা থেকে বসরা ও শাম পর্যন্ত প্রধান প্রধান সড়কগুলোতে কঠিন অবরোধের ব্যবস্থা করে। আরব থেকে আসা কোনো ব্যক্তিকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ ব্যতীত ইরাকের সীমান্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। এমনকি প্রায় পুরো মাস এই এলাকার কোনো ব্যক্তি কোনোভাবেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিকট
পত্র পৌঁছাতে পারেনি। এখানে স্পষ্ট যে ইবনে জিয়াদের প্রচেষ্টা ছিল যেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোনোভাবেই কুফার এই জটিল পরিস্থিতি সম্পর্কে জানতে না পারেন। তার এই অবরোধের জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে কুফায় কোনো সংবাদ পৌঁছাতে পারেনি এবং তিনি অজ্ঞাত অবস্থায় ইরাক সীমান্তে প্রবেশ করেন। ইবনে জিয়াদও ঠিক এটাই চেয়েছিল, তাকে আসতে দাও এবং তৎক্ষণাৎ গ্রেফতার করো। এটা প্রমাণ হোক আমি এতটাই দক্ষ কৌশলী যে হোসাইনের মতো বড় মাপের রাজনৈতিক নেতাকেও নিজের ফাঁদে আটকে ফেলেছি। এমনকি ইবনে জিয়াদ তার সীমান্ত বাহিনীকেও এই সংক্রান্ত সমস্ত নির্দেশনা দিয়ে রেখেছিল। ফলে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুর বরখাস্ত ও মুসলিম ইবনে আকিলের হত্যাকাণ্ডের ব্যাপারে হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিপূর্ণরূপে বেখবর ছিলেন। তিনি নিশ্চিন্ত মনে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছিল 8ই জিলহজ, আর এর 2-3 দিন পূর্বেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে রওনা দিয়েছিলেন। যাওয়ার সময় তিনি কুফাবাসীর পাঠানো পত্রগুলোও সঙ্গে নিয়েছিলেন, যেন কুফাবাসী নিজেদের অনুগত্যের শপথ অস্বীকার করলেও এসবের মাধ্যমে তিনি তাদের পত্রাবলীকে প্রমাণ হিসেবে পেশ করতে পারেন। ইরাক সীমান্তের কাছাকাছি এসে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানতে পারলেন মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসন্ন বিপদের আভাস পেয়ে পুনরায় মক্কায় ফিরে যেতে চাইছিলেন, কেননা তিনি বুঝতে পেরেছিলেন এখন তিনি কুফায় গেলে গভর্নরদের পক্ষ থেকে নির্মম আচরণ এবং জনগণের পক্ষ থেকে অঙ্গীকার ভঙ্গ ছাড়া আর কিছুই পাবেন না। আর ইবনে জিয়াদ তাকেও মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহু ও হানি ইবনে উরওয়ার মতো হত্যা করতে উদ্যত হবে। এজন্য তিনি হিজাজে ফিরে যাওয়াই উত্তম মনে করলেন। কিন্তু তার ভাগ্যে আল্লাহ তাআলা যা নির্ধারণ করে রেখেছিলেন সেটা তো অবশ্যই বাস্তবায়িত হবে। সঙ্গে থাকা মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুর ভাইয়েরা তখন সমস্ত ঘটনা শুনে আবেগে উদ্বেলিত হয়ে বললেন, যতক্ষণ পর্যন্ত আমরা মুসলিম বিন আকিলের রক্তের প্রতিশোধ না নেব ততক্ষণ আমরা এখান থেকে ফিরে যাব না। এমনকি তারা এটাও বলল, আপনি ফিরে যাচ্ছেন কেন? আপনার কাছে তো সেই লোকদের পত্রাবলী রয়েছে যাদের উপর আপনার আস্থা রয়েছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ, আহলে বাইতের সদস্য। তোমরা যদি আমার সাথে না থাকো তবে তোমাদের ছাড়া আমার বেঁচে থেকে লাভ কি? এরপর কাফেলা পুনরায় যাত্রা শুরু করল। একসময় এই কাফেলা কুফার সীমান্তে পৌঁছলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখলেন সেখানে ইবনে জিয়াদের নির্দেশে কঠোর পাহারা বসানো। এখানেই ইবনে জিয়াদের সেনাপতি হুর ইবনে ইয়াজিদের সাথে তার সাক্ষাৎ হয়। হুর ইবনে ইয়াজিদ ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শুভাকাঙ্ক্ষী। তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় যাচ্ছেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কুফা যাওয়ার কথা বললেন তখনই হুর কঠোরভাবে নিষেধ করে বললেন, আপনি এখান থেকে ফিরে যান, সেখানে আপনার জন্য কোনো কল্যাণের আশা নেই। তবু হুসাইন রাদিয়াল্লাহু আনহু এমন পরিস্থিতিতে ইয়াজিদের কাছে দামেস্কে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত এতটাই সুদৃঢ় ছিল তিনি কোনো রকম সংশয় ছাড়াই তৎক্ষণাৎ শামের পথ ধরলেন। প্রিয় সুধী, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফায় যাওয়ার পরিবর্তে সরাসরি ইয়াজিদের কাছে যেতে চেয়েছিলেন এই কারণে যে তিনি তার গভীর দৃষ্টির বদৌলতে বুঝতে পেরেছিলেন ইয়াজিদের সরকার গঠন হয়ে গেছে। সুতরাং একটি গঠিত সরকার উৎখাত করার চেষ্টা এখন বিদ্রোহ বলে গণ্য হবে। এজন্য তিনি দামেস্কে গিয়ে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে চাইলেন। তিনি ভেবেছিলেন মুখোমুখি আলোচনার দ্বারা আসল উদ্দেশ্য হাসিল হলেও হতে পারে। ইয়াজিদ সরকারের বিপরীতে নিজস্ব কঠোরতার উপর অটল থাকা সত্ত্বেও হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই সকল সাহাবীর দৃষ্টিভঙ্গিকেও সম্মান করতেন যারা ইয়াজিদের সরকারকে কিছু মৌলিক প্রশাসনিক ত্রুটি সহই মেনে নিয়েছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কুফায় যাওয়ার উদ্দেশ্যও মূলত ক্ষমতা লাভ ছিল না, উদ্দেশ্য ছিল শুধুমাত্রই ত্রুটিগুলোর সংশোধন। কুফায় নিজের সমর্থকদের একত্র করে তিনি এই কাজটাই করতে চেয়েছিলেন। কিন্তু এখন যেহেতু পরিস্থিতি সম্পূর্ণরূপে বদলে গেছে তাই তিনি সরাসরি ইয়াজিদের সাথে কথা বলা জরুরি মনে করলেন, কেননা এতেই নিহিত ছিল উম্মাহের কল্যাণ। এছাড়া অন্য কোনো উপায় তার সামনে ছিল না। যদিও তিনি পুরোপুরি জানতেন দামেস্ক ও কুফার সরকারি নীতি একই রকম হবে এবং সরকারি পরিমণ্ডলে সর্বত্র তাকে গণ্য করা হবে বিদ্রোহী হিসেবে, কিন্তু ইবনে জিয়াদের করা মেজাজ দেখে তাকে বোঝানো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে বেশ কঠিনই মনে হয়েছিল। পক্ষান্তরে ইয়াজিদের কাছে তিনি এই আশা করেছিলেন যে সে ইবনে জিয়াদের মতো কঠোরতা অবলম্বন করবে না এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অন্ততপক্ষে আহলে বাইতের মর্যাদার দিকটা বিবেচনায় রাখবে এবং তার অবস্থান পরিষ্কার করার সুযোগ দেবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে বিদ্রোহের উদ্দেশ্যে কুফা যাননি তার একমাত্র লক্ষ্য ছিল প্রশাসনিক ব্যবস্থাপনায় সংশোধন আনা। এটা কেবল ইতিহাসবিদ বা আলেমদের কোনো চিন্তা চেতনা নয়, স্বয়ং ইয়াজিদের নিজের বক্তৃতার দ্বারাও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই কর্মসূচির উপর আলোকপাত করা হয়েছিল। কেননা কারবালার ঘটনার পর সে বলতো, হায় আমার কি হতো যদি আমি কিছু কষ্ট মেনে নিতাম
এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমার ঘরে অবস্থান করতে দিতাম, তিনি যা চাইতেন তাকে তা করার স্বাধীনতা দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং তার আত্মীয়তার সম্মানের দাবিতে এই অধিকার তাকে দিতাম। প্রিয় সুধী, ইয়াজিদের এই কথা দ্বারাই স্পষ্ট প্রকাশ পায় বনি উমাইয়ার বংশীয় শাসনের শক্তি কমে যাওয়া নিশ্চিত ছিল, কেননা সেই দাবি পরিবারতন্ত্রের দরজা বন্ধ করে সুরা ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করত। নতুবা ইয়াজিদের এটা বলার কোনোই প্রয়োজন ছিল না। ভাবতে পারেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে তো ইয়াজিদের কোনোই সাক্ষাৎ হয়নি, তবে ইয়াজিদ এই কথাটা কিভাবে জানল? মূলত কারবালার ঘটনার কিছুদিন পরে ইয়াজিদের কাছে অবস্থান করার সময় হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পুত্র জয়নুল আবেদিন তাকে এই সকল বাস্তব ঘটনা সম্পর্কে অবহিত করেন, আর তখনই ইয়াজিদ আফসোস করে এই সকল কথাগুলো বলেছিল। প্রিয় সুধী, আজ এ পর্যন্তই। কারবালার মর্মান্তিক ইতিহাসটি জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ করছি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।